আসসালামু আলাইকুম। তো আজকে একটু অন্যরকমভাবে মাছ রান্না করব। তো আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ ব্লেন্ড করে নেব। আর তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব। নর্মালি যেভাবে ভাজতে হয় সেভাবে ভাজবো। মাছগুলোকে ভেজে নেব। তো এই তো মাছ ভাজা হচ্ছে। তো মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এখন দিব জিরা। তো এরপরে বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি হয়ে এলে আমি এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে পেস্টটা যেটা করে রেখেছিলাম দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটু গুঁড়ামরিচ, একটু হলুদ আর লবণ দিব। আর এখানে আমি একটু মাছের মশলাটাও দিয়ে দিব। তো তরকারিটা রান্না ভীষণ মজা হয়েছিল খেতে, ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে টমেটোও দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নিয়ে নিচ্ছি। এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। তো আবার ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এখন টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে চিনি দিয়ে দেবো। আর আমার মনে হয়েছে লবণ একটু এখানে কম হয়েছে, একটু লবণও দিয়ে দিলাম। আর সাথে আমি চিনিও দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নিয়ে নিচ্ছি। তো এখন সে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, 3-4 মিনিট একটু রান্না করলেই হয়ে যাবে। তো আমি এখানে একটু পানিও দিয়ে দিব। তো এখনও যারা আমার ফেসবুক পেজটাকে ফলো দেননি, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো কাঁচামরিচ চেরাও দিয়ে দিলাম। তো এখন নামিয়ে নেব। এই তো আমার তরকারি। এখানে সালাদ ছিল, তারপরে চিংড়ি ভর্তা ছিল, মাছ ভাজি ছিল, লেবু, কাঁচামরিচ, একটু ঘন করে ডাল করেছিলাম। আর এখানে ছিল সিম আলু ভাজি। তো আজকে দুপুরের খাবার এটাই ছিল। তো ধন্যবাদ সবাইকে।